গরম উঠাইলে যে গরম উঠে উঠখান নাই আর পারছি না। পানিতে নেমে একটু শান্তি। এই পুষ্কুনি কি করো তুমি? হ্যাঁ, পুষ্কুনিতে কি উপরে আসো? আমি উপরে যাবো না, উপরে গরম, এনে ঠান্ডা, এনে তো আরাম লাগতেছে, এই জায়গায় থাকবো। বাকি জীবন আমি পানিতেই কাটাবো। এই পাগলের ঘরে পাগল কয় কি? হ্যাঁ, এই ঘুমাইলে কি করবি? খিদা লাগলে কি করবি? পানির বসে ভাত খাবি? ডুবে মাছ ধরে কাঁচা মাছ খাবো। আমি পানিতে থাকবো, পানিতে ঘুমাবো, পানিতে জীবন, পানিতে মরণ। পাগলের ঘরে পাগল কয় কি? পানিতে বলে জীবন মরণ। আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি উঠতে নাইছো তাহলে কিন্তু খবর আছে কই দিলাম। আমি কিন্তু তোমার এই ঘর সংসার সবকিছু ফালাচ্ছি, আমার বাপের বাড়ি যাবো গিয়া। আরে দূর, আমি গরমের জলে বাঁচতেছি না। হ্যাঁ, বাপের বাড়ি যখন কোথা দেয়, যা বাপের বাড়ি যা। শীতকালে পারে উঠতে তোর ফোন দেবো তখন নাই। গরম কি তোমার একলা লাগে? আমগো গরম লাগে না? আমরা কি তোমার মতো ঘর সংসার ফালাই থুয়া পানির মধ্যে নেমে বসে আছি? হ্যাঁ, ঢং শুরু করছো না? ওই ডং কত খুন করতে পারে মানুষ? 10 মিনিট, 5 মিনিট, 2 ঘন্টা হয়ে গেছে পানির ভিতরে। আমি ডং করা সম্ভব? গরম লাগতেছে আমার। এই সহজ কথাটা বুঝতেছ না গেলিকা? তুমিও উপরে আসবা নাকি আমি ঢিল মারা শুরু করুম? আরে আমি কেমনে বুঝাবো? আমি আচ্ছা আর অল্প টুনি থাকি, ঘন্টা 3 থাকবো, তারপর উঠে আসবো। ঘন্টা 3 আর 3 সেকেন্ডও থাকতে পারবি না তুই। নয় না খাড়া, তোর দেখাইতাছি, তোর আমি দেখাইতাছি কারে কয়। উঠ উঠ উঠ, আয় আয়। আরে কেমনটা লাগে? একটা যদি গায়ে লাগছে রে। লাগবো না গায়ে গায়ে, তোর মাথা ফাড়া দিব। দেখ তুই, তোর মাথা ফাড়া দিব আমি। গরম লাগে না? তোর গরম ছুটাইতেছে আমি। উঠতাছি উঠতাছি আমি। উঠ উঠ, এখন উঠ। এই যে উঠে গেছি। তাকাই। আয়। আসো। অহম যদি জ্বরটা আহে, আমি কিন্তু মাথায় পানি ঢালতে পারুম না, কয়া দিলাম। টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। মাবুদ, ও মাবুদ, আর পারতাছি না। এত গরম কিনলি গা? মাবুদ একটু বাতাস দাও, হারিকেন দাও, সিডর দাও, আইলা দাও, অল্প একটু আইলা দাও। ও মাবুদ, মাবুদ আর পারতাছি না আমি। আরে গরম রে। ও আল্লাহর দুনিয়ায় কোনো মানুষরে দেখি নাই এরকম কইরা তিনটা ফ্যান ছাইরা। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নাই ভাবে বসে থাকা, ঠিক আছে? আমি স্বাভাবিক না, আমি দাবি করছি। আমি কি দাবি করছি আমি স্বাভাবিক? আমি অস্বাভাবিক, আমার গরম বেশি। তোমার ভালো লাগলে তুমি এখানে থাকো, নাহলে তুমি যাও। আর যদি বেশি খারাপ লাগে কও, আমি কি আবার ওই পানির মধ্যে গিয়ে নেমে থাকি? না, কোন জায়গায় নাও লাগবে না, তুমি থাকো, বাও ভাত খাও। বেশি বুঝো। আল্লাহ রে, কোনভাবে করে মারে। কি করে কি পানি লাগে ভাতে? তো গরম ভাত পানি না দিলে আমি খাবো কেমনে? আমার গরম বেশি না? কেমনটা লাগে? তো ঠান্ডা ভাতই যখন খাইবা তো পান্তা ভাত খাইতা। আমি কষ্ট করে ভাতটা রাঁধছি না। তা কি হয়েছে? পানি ঢালছি, কি ক্ষতিটা কি হয়েছে? মদ ঢালছি, মদ। পানি ঢাললে অসুবিধাটা কি? পানি দিয়ে যদি খাবি আমার ভাত আনতে গলি কে? আমার ভাত আনতে গলি কে? তোর ভাত খাওয়া লাগবে না, উঠ উঠ। খাইতাম না, ভাত খাওয়ানোর দরকার নাই। তুই খা, তুই গরম গরম খা। তুই চুলার প্লেট বহায় তার মধ্যে তরকারি দিয়া, ভাত দিয়া, জাল দিয়া গরম গরম খা। তুই ইচ্ছা মতন গরম, তুই আগুন খা, কয়লা খা, দুনিয়া খেয়ে আলা তুই। আগুন তো রান্নার সময় খাইছি, অহন তোরে গরমটা খাওয়াবো, বুঝছস? তোরে ফ্যান ম্যান সব বন্ধ কইরা আমি, বুঝছস? তারপরে দেখ তোরে ঘরে আটকাবো আমি, তোরে ঘরে আটকাবো। তুই কি মনে করছস? মনে করছস তুই? হ্যাঁ, আমার গরম বেশি। তোর ঘরে আটকাবো, তোর ফের গরম। হ্যাঁ, আমার গরম বেশি। আমি গরম, আমি ফ্যান ছাড়া থাকতে পারি না। ফ্যান বন্ধ করে এই চাউন কেমন লাগে? কেমন লাগে দেখ এখন, কেমন লাগে। ফ্যান ছাড় কইলাম। সারমু না, তোর এখন ঘরের মধ্যে আটকাবো। চল আয়। আমি বলত তো, আমি বন্ধ করার মধ্যে কি আমি বয়ে থাকবো? আর দম বন্ধ হয়ে মরে যাই। কই যাস? হ্যাঁ, আয় গলামাই ভূত, কই যাস তুই? আয় কই যাস?
যা তুই জেল বলে যা, তোরা তো আমি বাদ দিব না, তোরা ডাকবো না খাইতে। শয়তান বেডা। আরে আল্লাহ, আল্লাহ আর পারতাছি না। ওরে গরম রে আল্লাহ, ওরে মেঘ দে আল্লাহ, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে আল্লাহ, আল্লাহ জ্বর দে, সিডর দে আল্লাহ। হ্যাঁ, যত তুফান তো মাথার উপর লয়ে শুয়ে আসস, হ্যাঁ? তোর আল্লাহ যত বড় বেশি কি দিব? দেখ জ্বালাইতে আহিস না, জ্বালাইতে আহিস না, খাউন দাস নাই, না খেয়ে ঘর থেকে বেরিয়ে গেছি যে আমি। আর আমার জ্বালাইছি আমার মতন, আমার থাকতে যে তোর মতন তুই থাক। আমার মতো থাকতে দেখ কি? বাজার করে আন, যা বাজার করে আন। ঘরে তরকারি কিছু নাই, কালকে থেকে না খায় থাকতে হবে। যদি বাজারে না যাস, যা। না খেয়ে থাকতে হলে না খেয়ে থাকবো, বাজার দাম কিনলি যা। বাজারে আরো গরম, এই গরমের মধ্যে বাজার দাম আমি বাজার করতে পারবো না। আমি খাবি কি? খাওয়ান লাগতো না, খাওয়ানোর দরকার নাই, গরমে খাওয়ানো জমায় না, না খেয়ে থাকবো, ডায়েট করবো, পেট কমবো আমার। মেয়াজটা গরম হয় না এখন? ওই আমি গরমে বাঁচতাছি না, তুই তোর মেজাজের গরম দেখাইস না, ওই গরম আমি লইতে পারবো না। তুই ঘরে গিয়ে হইয়া থাকবে, যা ঠান্ডা কর, নাইলে যে কিছু ওনে যা, আমার ঘরে যাই দেবি না, তুই যা আমার সামনে থেকে। আরে পানি দিয়ে ঘুরে দিতেছে, তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো, নয় না? আমার গরম বেশি, আমি সব কিছু বেশি বেশি করবো, তুই যা আমার সামনে থেকে যা। বেশি বেশি করবি তো নে যা। ওই তুই কি করলি এটা? বাজারে না গেলে তুই ঘরেও থাকতে পারবি না, বাগানেও থাকতে পারবি না, তোর কোথাও থাকতে দিব না। বাজারে যা, যা। এই গরমের ভিতরে বাজার দিতে পারবো আমি? তোর বাবার বাজার পাঠাইছে, হ্যাঁ মাছের ব্যবসা করে, হ্যাঁ পারবো। পানি দিয়ে সব পড়ছে, সব করে। আমার বাপের এরকম বাজারে পাঠাইতে না, বাজারে বাজার কইরা আইন না, আমার বাপের রাইন্দা তোর মুখে তুলে খাওয়াই দিব, কেমন হয়? হ্যাঁ, তুই খাওয়াস না, তোর বাপে খাওয়াইবো, অত দরকার নাই আমার। বাজারটা পাঠাইতে কর, ওইটা পারবো। হ্যাঁ আল্লাহ, আল্লাহ গো, আল্লাহর এই দুনিয়াতে সব গরম আমার জামাইরে দিলা। এ মাবুদ, আমি কি করব? আমার জীবনটা তো গেল নষ্ট হই, আমি কি করব? পানি দিয়ে খাওয়া নষ্ট হইলো, শয়তানের বাচ্চা। ও নয়ন ভাই, নয়ন ভাই, আরে বেলা হয়ে গেছে, জমিতে যাবা না? আমার নয়ন জীবনটা ভাই! শেষ করে দিল। কি? ভাবি নয়ন ভাই কই? সে বাগানে বোতল ফুটা করে এটারে ঝর্ণা বানায়, তার তলে শুয়ে আছে। এটা কোনো কথা? সে ওইদিকে ঝর্ণা বানায় শুয়ে আছে, আর এইদিকে পানির অভাবে জমি খাখা করতেছে। এখন যদি কোপায়ে ফসল না ফলানো হয়, তাহলে পরে কিন্তু জমি নষ্ট হয়ে যাবে ভাবি। জমি নষ্ট হয়ে যাবে তাতে কি তার কিছু যায় আসে? তার কিছু যায় আসে না, কাজকর্ম নিয়ে তার কোনো ভাবনা চিন্তা নাই। পাগল হয়ে গেছে তোর ভাই, পাগল হয়ে গেছে। ভাবি সে কই? তারা ডাকেন, তারা নিয়ে আমি এখন জমিতে যাবো। আমি ডাক মাসে ধরে ধরে চলে আসবো না? হ্যাঁ, তো নবাবের বংশধর, ঠিক আছে, নবাবের কোন বংশধর কে জানে? এর কাছে মনে হয় কি এর একাই গরম লাগে, আমার আর গরম লাগে না, পৃথিবীতে আর কারো গরম লাগে না। মনে হয় সে রাজা বাদশা হয়ে সিংহাসনে বসে থাকবে, দুই পাশে দুইজন পরি এসে তারে বাতাস করতে থাকবে, তাহলে মনে হয় তার মাথাটা একটু ঠান্ডা হইতো। পিছনে তাকায় দেখ, তিনটা ফ্যান চলে, তারপর নাকি তার গরম গরম লাগে। কি কন ভাবি? আর কি কমু ক? একটু আগে বুঝছস ভাত খাইতে বসছিল, গরম গরম ভাত আইনা দিছি, সে গরম ভাতের মধ্যে পানি ঢাইলা দিছে। কাজকর্ম দেখলে মেজাজটা এমন গরম হয় বেটার। আচ্ছা, ভাই কি পাগল ঠাগল হয়ে গেছে নাকি? পাগলই তো হয়ে গেছে। আর একটু খারাপ অবস্থা হওয়ার আগে ভাই শোন, দেহা পাইলে তোর বাড়ি একটু বুঝা ক, এমনি করলে চলবো ক? কাজকর্ম করতে হইব না? আছে কোন দিক? কন বুঝাচ্ছি, কন। ওই যে বাগানে যা। আমি যে কি করি, আমার কপালটা গেছে। আল্লাহ রে, ও মাহবুব, একটু বাতাস দাও, একটু বাতাস দাও। এই গরম আর লইতে পারতাছি না। তোরা তো একটু লড়তে চড়তে পারো, হ্যাঁ, তাইলে তো একটু বাতাস পাই। হ্যাঁ, তখন বলে পরাণ আছে, তাহলে কথা উঠোস না কি লেগা? জান্দা বাইরে যেতেছে, তাও একটু লড়বি না, লড়লে তো একটু বাতাস পাই। আল্লাহ রে ভাই তুমি একা একা কাল লয়ে কথা কও। গাছের লগে কথা কই, যে গরম একটু লড়লে চললে তো বাতাসটা ভাই দম লইতে পারতাছি না। নিঃশ্বাস যে নেই, নিঃশ্বাস গরম, ভিতরে নারী বুড়ি মনে হয় যে সিদ্ধ হয়ে যাইতেছে এই নিঃশ্বাসে। মন্ডায় কয় থাপড়াইয়া কানসা ফাড়ায় ভালাই গাছের। গাছের কানসা আছে? গাছের না থাকলে তো তোর কানসা আছে।
তুই বগলায় কাঁচা বাড়াই তোর তুই আইসিস কি লিগে আমার কাছে? তুমি আমারে মারবা? তোমার আসছি ডাকতে। চলো জমিতে চলো। সবাই জমিতে চাষ করে আর তুমি জমির আশেপাশেই যাও না। এনে বয়ে থাকলে কি পেট চলবো? চলো জমিতে চলো। গরমে মরে দিতেছি, জান বাইরে দিতেছে কইতেছি, তারপর তুই আবার জমিতে যাবো? হ্যাঁ, জমিতে গেলে বাঁচবো আমি? পাঁচবো না কে? চলো তুমি জমিতে চলো। তোমার জমিতে না নিয়ে আমি কিন্তু যাবো না জমিতে। এই তোরা আমার কাছে কেনা পাঠাচ্ছে? তোর ভাবি না? ভাবি পাঠাবো কে? আমি তোমারে নিতে আইছি। চলো, জমি নষ্ট হয়ে যেতেছে, চাষ দিতে হইব। আরে জমি তামা হয়ে যাক, জমি দিয়ে কি করবো? নিজে না বাঁচলে জমি দিয়ে কি করবো? জান বাঁচান ফরস। আমি পারতাছি না ভাই, তুই একটা কাম কর না, দোকানে যা 20টা আইসক্রিম আনা আমার লিগা। আমি টিকতে পারতাছি না, আর একটা আপাং খানিস। একটা কাম করি, তাহলে তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি। এসিলে শান্তি পাবো, যা লয়ে দাও, লাখখানিক টাকা দাও। শুধু এসি না, ফ্যান ট্যান যা আছে সব চারপাশে লাগাই দিই। হাজলাম করো তুই আমার লগে? ফাইজলামি আমি করতেছি না, তুমি করতেছো। এই বাগানের মধ্যে তুমি এসি খুঁজতেছো। ভাই ভাই না ভালো, চলো কামে চলো। আরে বেটা এক কথা বারবার কর, কামে যাবো আমি? কামে যাবো না, কামে গেলে বাঁচবো না আমি, গরমের মধ্যে পারবো? আমারটা আমি বুঝি, আমি কামে যাবো শীতকালে। তোরও কামে যাওয়ানোর দরকার নাই ভাই, তুই বয় আমার লগে বয়। যেই গরম পড়ছে তোরা কি লিগে কামে যাচ্ছ আমি তো বুঝি না। বয় বয়। ভালো একটা নিয়ম বাইর করছো, তোমার লাগে না বয়ে থাই। তোমার কাম না করলে পেটে ভাত হইতে পারে, আমার হবে না। ভালোর জন্য কইছি, গেলে চলো, না গেলে নাই। ফালতু কোথাকার। আমি ফালতু, তোরা সব ভালো। হ্যাঁ, যার যার কষ্ট হয় বুঝে জান বাইরে যায়, হ্যাঁ কামে যাইতে আমারে, কামে যাবো। ক্ষমতা থাকলে গরম বাইতে দিতাম, গরম শুয়ে বলাইতাম, এসি লাগাইতাম, আগান বাগান সব জায়গায় এসি লাগাইতাম। আমার তো ক্ষমতা নাই। আমি এই গাছ থেকে শুরু কইরা ওইদিকে যে কটা আছে দেখছো, এই সবগুলা কাটবা। কথা বুঝা গেছে? এবার ভালো করে গুইনা দেখো কত নিবা, আন্দাজে দাম কইবা না, আগে গাছগুলো গনো, গুইনা আমারে জানাও এই টোটাল গাছ কাটতে কত নিবা। গাছ কাটবেন কি লিগা ভাই? এই তোর অসুবিধা কি? তুই আরামে শুয়ে আছো, শুয়ে থাক। বুঝা গেছে? আপনাকে পাওয়ার আছে, সরকারি গাছ কাটবেন নাই তো আপনারা, কাটবেন না? এত কথা কাটছেন তুই, ফালতু লোক। কুইরার ঘরে কুইরা চুপ থাক। কথাকে বেশি কইছি, যে গাছগুলা গোড়ায় চুনা লাগাই থুয়ে গেছে, মার্ক করে থুয়ে গেছে, যে কাটন দেবো না। যা যা, এই কুইরার কথা হইনা লাভ নেই, যা যেমনে কইছি এমনে কাজ, এমনে কাজ কর, যা যা যা। ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। কই কি যাইতে এখান থেকে ফরম লাগবো নাকি? এখানে শুরু কর। হ্যাঁ? সর, এখানে গাছ পড়বো মাথার মধ্যে, সর। যাবো। গাছ নাই কাটু, খালারা বাতাস দেয় না, খেলাও আছে। আর ভালো লাগে না। ও আরামের বাচ্চারা, হ্যাঁ রাই চলেই কারেন্টটা লয়ে দিব, যাতে ঘুমাইতে না পারি, যাতে গরমে কষ্ট পাই। আল্লাহ আল্লাহ, একটু কারেন্ট দাও আল্লাহ, একটু কারেন্ট দাও আল্লাহ। আর পারতাছি না আমি, দম নিতে পারতাছি না। হ্যাঁ, একটা বাতাস করো, বাতাস করো একটু। আরে দেখো না আমার কেমন লাগতেছে। আরে পরে দেখুন, বাতাস করো, গরম লাগতেছে আমার এখন। 2টা ঘন্টা ধইরা বইসা আমি যার জন্য সাজলাম গুজলাম, সেই মানুষটার সামনে আইলাম, কইলাম কেমন লাগতাছে, সে প্রশংসা না কইরা কয় বাতাস করো। আরে ভাই কারেন্ট নাই, গরম লাগতাছে, আর 2 ঘন্টা ধরে সাজগোজ কিল্লিকা করবা, এত ধৈর্য কই পাও? আর এমন একটা শাড়ি পিন্দাইছো, দেখা তো আরো বেশি গরম লাগতাছে, বাতাস করো একটু। ভুলে গেছো না? সব ভুলে গেছো। কি ভুলে যাবো আমি? বুলারের কি আছে বুঝলাম না। রাত্রির বেলা এই শাড়ি পিন্দানোর কি দরকার? এই গড়া পরনের কি দরকার? হ্যাঁ, গরমের তেজে কি মাথা মুথা গেছে সব? না, আমার মাথা মুতা যায় নাই, তোমার মাথা মুতা গেছে, বুঝছো? আজকে 12টার পরে আমগো বিবাহ বার্ষিকী, ভুলে গেছো না? 2টা ঘন্টা ধরে আমি বইসা বইসা এরকম করে সাথী তোমার জন্য, কই দেখে একটু প্রশংসা করবা। মাইনছের বউ জামাইরা এগো বিবাহ বার্ষিকীতে বউ করে আদর করে, উপহার দেয়, কত কিছু করে। কারেন্ট নাই, কারেন্ট যদি আজকে না হে, আজকে বিবাহ বার্ষিকী আমার মৃত্যু বার্ষিকী হয়ে দিব, পারলে একটু বাতাস করো। ও এখন তো এইটাই কইবা, আগে যখন বিয়ার পর নতুন নতুন এরকম কারেন্ট যাইতো কইতা কারেন্ট লাগবো না, কারেন্ট না আসুক, আমার বউয়ের রূপের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে আছে। ওর তোমার কারেন্ট লাগবো, কারণ বউয়ের তো এখন আর রূপের আলো নাই। আরে ভাই রে, তোমার যেইটা খুশি ওইটা কর, দাও আমার সামনে থেকে দাও, তোমার দেখতে আরো বেশি গরম লাগতেছে।
আর যদি না যাও পারলে একটু বাতাস করো আরে। মাইনছে বিবাহ বার্ষিকীতে কত কিছু করে, কত রোমান্টিক কর্মকাণ্ড করে, আর আমার জামাই আমার দূর দূর করে তারাই দিতেছে। আল্লাহ গো আল্লাহ, এই দিন দেওয়ার জন্য আমি পয়সা। মানুষের বউরা জামাইয়ের দিকে খেয়াল রাখে, জামাইয়ের কিছু অসুবিধা হয়, জামাইয়ের গরম লাগলে জামাইয়ের মাথাটা কেমনে ঠান্ডা হইব, শরীরটা কেমনে ঠান্ডা হইব, ওই চিন্তা করো। আর তুমি তো উল্টা, রাত দুপুরে পিন্দাইছে এমন এক শাড়ি, আমার গরম আরো বাইরে দিতেছে। তোর তো স্বাভাবিক গরম না, তোর তো অস্বাভাবিক গরম। তোর অস্বাভাবিক গরমের লেগে আমি কি করবো? তুই কিছু করার দরকার নাই, তোর কিছুই করার দরকার নাই। তোর বাপের ক একটা এসি কিনে দিতে, তাইলেই হয়। এই টিনে করে এসি লাগাবি কেন? যেমনে খুশি আপনি তোর বাপের খালি আইনে দিতে কর। তোর বাপে যে পারবো না এটা কষ্ট কিনলি গা। আমার বাপরে খোটা দিলি, হ্যাঁ? তুই গরমে মর। আল্লাহ, আজকে সারা রাত যেন কোনো কারেন্ট না আসে, এই বেটা জানি আজকে গরমে চোটে মইরা যায়। আমি নেক্সট ইয়ার, আমি পরবর্তী সালে মৃত্যুবার্ষিকী পালন করবো সাদা শাড়ি পইরা। কত আল্লাহ রহমান, কি করবো? হাত দুইটা ব্যথা হয়ে গেছে, বাতাস করবো, পাল্টা বাতাস করবো আমি, হ্যাঁ? আব্বা কই তুমি? আমি তো বাড়িতেই আছি রে মা, কিছু বলবি? আব্বা, কালকে আমগো বাড়িতে তোমার জামাইয়ের লেগে একটা এসি কিনা লইবা। সে আমার খোটা দিছে যে আমার বাপের বাড়ি থেকে নাকি কিছুই দেয়া হয় নাই। জামাইয়ের কি এখন আগের মতো গরম লাগে? শুধু গরম না আব্বা, সে তো গরমে কুত্তে পাগল হয়ে গেছে। আমার সাথে সে দিন নাই রাত নাই খারাপ ব্যবহার করে। আব্বা, যত যাই হোক তুমি কালকা অবশ্যই একটা এসি কিনা নিয়ে আসবা, তারপর আমি দেখবো বেড়ায় এই টিনের ঘরে এসি কই লাগায়। আচ্ছা ঠিক আছে, তুই সকাল পর্যন্ত অপেক্ষা কর, আমি জামাইয়ের গরম কমানোর ব্যবস্থা করতেছি। না, ঠিক আছে। জামাই বাবাজি, মানে তো তাড়াতাড়ি বাইরে। তুই খারাপ আছিস? রাইখা এক কাজ কর, এই তো ধর রিক্সা ভাড়া, তুই বাড়ি যা। যা জামাই। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, এই যে তোমার গরম কমানোর ব্যবস্থা আমি করে ফেলাইছি। হ্যাঁ, এটা কি আব্বা? তুমি আমার কাছে এসি চাইছিলা না? আর এসি তো অনেক দাম। আমি জয়নাল মিয়া, সামান্য একজন মাছ ব্যবসায়ী, আমার তো এত টাকা দিয়ে এসি কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই বাবা। এই জন্য বিকল্প একটা ব্যবস্থা করছি। এই যে বল ভর্তি বরফ নিয়ে আসছি। এই বরফের উপরে তুমি পয়সা থাকলে দুনিয়ায় যে গরম বলে একটা জিনিস আছে সেটা তুমি বুঝতেই পারবা না। আপনি তো বুদ্ধির কাটা লাভবা, দেখছো নি অবস্থা? হ্যাঁ, আর কইছি এসি আনতে লইছে বরফ, আর কামটা দেখছো? তো কামটা কি? আমার আব্বা তো ঠিক কাজই করছে। তোমার গরম কমানোর কাজ, সেই কাজটা হইলেই তো হইলো। যাও গিয়ে বসো, বরফের উপর বসো, যাও। আচ্ছা দেখি অসুবিধা কি? বুঝছো? আর আরাম লাগে তো, দেখছো? কঠিন আরাম লাগতেছে। তাইলে আব্বা, বড় লোকরা শুনছি বাথটবের ভিতরে ওই বরফ দিয়ে হয়ে থাকে। হ্যাঁ, আমার গরিবের বাথটব গামলা, খারাপ না, ভালোই লাগতেছে। এটাই তো, সবসময় তো খালি কম, আব্বা বলে কিছু দেয় না, কিছু তোয় না। দেখছো আমার আব্বা কত বুদ্ধি খরচ করে তোমার লাগে কতটি বরফ লয়ে আইছে। আব্বা, তুমি একটা কামের কাম করছো, বুঝছো? প্রত্যেকদিন তোমার জামার লিগা এরকম বরফ পাঠা দিবা, ঠিক আছে? এত বরফ কই পাইছো আব্বা? হ্যাঁ, তার গরমে জ্বালা কিন্তু আমি অতিষ্ঠ। আব্বা, বরফ কিন্তু পাঠাইবা। এইটা নিয়ে তুই একদম টেনশন করিস না, আমি ডেইলি জামাই লাগা বরফ পাঠা দেবো। ওই যে মাছ বিক্রি করার পরে তো অনেক বরফ বাইসা যায়, অনেক সময় সে বরফগুলো আমরা ওই ফেলায়া দিই। ওটা না ফেলায়া এখন জামাই বাবাজির জন্য আমি ডেইলি পাঠায়া দেবো। আমার কি বল নষ্ট আপনি? মাছ আমি, মানুষটা আমি, বিবেক নাই আপনার? যাই বরফ দিয়ে মাছ ঠান্ডা করেন, ওই বরফ দিয়ে জামাই ঠান্ডা করতেছেন আপনি। বিবেক তো তোমার নাই জামাই বাবাজি, গরম গরম কইরা তুমি কাজে খালি ফাঁকি দাও। এই গরমের মধ্যে দুনিয়ার সব মানুষ সব কাম করতেছে, কৃষক জমি চাষ করতেছে, অফিসের লোকজন অফিসে কাজ কাম করতেছে, আর তুমি গরমের অজুহাত দিয়া চুপচাপ বাড়িতে বইসা থাইকা আমার মাইয়াটার খালি বিরক্ত কর। আব্বা, জমি শুকায় কাঠ হয়ে যেতেছে, আর এই মানুষটা গরম গরম করে পুরো দুনিয়া খাবার লাইতেছে। আমি জানি, আমি সব খবর নিয়ে এই জায়গায় আসছি। আসলে এইসব গরম টরম কিচ্ছু না। তোর জামাইয়ের ওই কাজে ফাঁকি দেওয়া খালি ধান্দা।
এই যে আমারে দেখো জয়নাল মিয়া, কত বয়স হয়েছে, অহনো কাজ কইরা খাই, আর তুমি গরমের দোহাই দিয়া কাপুরুষের মতো ওই পুকুরে পানির মধ্যে নেমা বইসা থাকো আর বাগানে চুপ করে হইয়া থাকো। আমি কাপুরুষ না, আমি কাপুরুষ, আমি কোনোদিন কাপুরুষ না। আমার লুঙ্গি দাও। লুঙ্গি তো পরেই আছো। লুঙ্গি তো ভিজে গেছে। আচ্ছা দিতেছি। আমার কোদাল কই? আমি খেতে যাবো, দই কব মোহন, দাও লাগবো না। ওই অকর্মা লোকজনের না ওই মুখের গরমটা একটু বেশি থাকে। এই কোদাল এখানে। টায়ার্ড স্মার্ট কিছু খাও লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে। দেশের অবস্থা, গরমে মানুষের যায় জান আর হ্যাঁ গায়ে গান। ধর্মিয়া তুমি মতো আমার এত গরম লাগে না, আমি বাউল মানুষ। তুমি আমার আগুনের মধ্যে দাও আর বরফের মধ্যে দাও, দুই জায়গায় আমার জন্য সমান, আমার কোনো গরম লাগে না। কও কি? তাহলে তো গান শিখনি ভালো, গান শিখিয়ে দাও। ভাই কি কামে আইলা? না, কোদাল কাট দিলে গান গাইতে এসি এনে। দেখছো অবস্থা, আমগো কাম শেষ, এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে আছে কামে। আচ্ছা যাত্রী বাড়িতে যা, যা তোর ঠেয়ে রাখছে কেউ। ভাই ওই গানটা জানো? কি গান? ওই যে আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে ছায়া ধরে তুই, গানটা গাও তো একটু বৃষ্টি নামেনি। শোনো, এই যে নিজেরা গাছ টাছ কাইটা আল্লাহর কাছে মেঘ বৃষ্টি চায় কোনো লাভ নাই। মেঘ বৃষ্টি আসনের লেগে একটা পরিবেশ লাগে, এই পরিবেশটা তো নষ্ট করে ফেলছে, সব শেষ হয়ে গেছে, এটি আর হইব না। আর কি উল্টা পাল্টা কথা কইছো? গাছ কাটলে মেঘ আইব না কিল্লিগা? উল্টা পাল্টা কথা আমি কইতেছি না। ওই যে দেখো ক্ষেতটা ফাঁকা মরুভূমির মতো পড়ে আছে না, একটা সময় গাছ ছিল, এই গাছগুলো তো নিজেরাই কাটছো। গাছ যখন থাকতো তখন পরিবেশটা ঠান্ডা থাকতো, বৃষ্টি হইতো বেশি বেশি, আর এখন গাছ কেটে নিজেরাই গরম বানায় ফেলছো। এখন গরমটা সহ্য করার অভ্যাস করে ফেলো, আর দুদিন পর দেশটা তো হয়ে যাবো মরুভূমি, তখন বুঝবা মজা। এই দেশে আর কোনো বৃষ্টি বাদল হইব না। কি কয়? হ্যাঁ আমি ঠিকই কই, আর কিচ্ছু হইব না, দেশটা দুদিন পর মরুভূমি হয়ে যাবো। আরে কই যাও, গান শুনাইবা না? আর তুমি যেহেতু কইছো গানটা শোনাই, তাও যদি তোমার কলজেটা ঠান্ডা। দেহ গুলজে ঠান্ডা হয়নি। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি, আল্লাহ মেঘ দে। আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাডা, আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাডা, মেঘ রাজা ঘুমায়া রইছে মেঘ দিব তোর কেডায়, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। কেমনে নামো মোহন খেতে? স্যান্ডেলটা খুললে মাটিতে পাওই তো দাম যায় না। আরে হাওয়া তাউলা গরম হয়ে যেতেছে। মানে আমি কি জামাই বাবাজির সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেললাম নাকি? না আব্বা, ঠিকই আছে, তুমি যেটা করছো ঠিক আছে। এবার এটা তোমার জামাই দুইনা রাইলসা কোনো কাজ কাম করতে চায় না। তুমি কইছো না কাপুরুষ, এই কথা তার একদম কইতে গিয়ে লাগছে। শো এদিকে জিত কইরা কাজে গেছে, মাঝে মধ্যে কোনো জিত ভালো হয়, এই জিত ভালো করছো। আমি অবশ্যই ইচ্ছা করে কইছি। কিসের লেগে কইছি জানোস মা? আসলে পুরুষ মানুষ কাজ কাম না করলে না, পুরুষ মানুষের কোনো দাম থাকে না রে মা। আরে তালা সাহেব নাকি? কিরাম আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাবি সূর্য আছে কোন দিক দিয়ে উঠলো? ভাই তো দেখি এই সময় কাজে চলে গেছে, কাহিনী কি? আমার আব্বা
আব্বা আজকে এমন ডলা দিছে তোমার বাইরে, জিদ করে গেছে কাজে। তুমি কি দেখছো আমার জামাই মাঠে কাম করতেছে? হ্যাঁ দেখছি তো। ভাবি আপনি একটা কাজ করেন, একটু পানি আর খাবার দাবার নিয়ে মাঠে দিয়ে আসেন, বোঝেন তো গরম সহ্য করতে পারে না। তুই এক কাজ কর মা, জামাই পুরো আর রাগ করিস না। ওই দুপুর হয়েছে না, দুপুরের ওই খাওয়ান আর ওই পানি নিয়ে তুই মাঠে যা, জামাইরে খাওয়াই রেখে আয়, যা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতাছো, আর কামে তো গেছি, রান্নাটা হোক, তারপর আমি নিয়ে যেতেছি খাবার। জাকির বিস্কুট লো। হ্যাঁ জাকির বিস্কুট খাও। চা খাইবা? না আমরা খাবো না। মন মাঝি তোর সাধের তরি বাইতে জানো না, মন মাঝি তোর সাধের তরি বাইতে জানো না। তুমি উল্টো জলে ধরছো পাড়ি, ঘাটের খবর রাখো না, মন মাঝি তোর সাধের তরি বাইতে জানো না, মন মাঝি তোর সাধের তরি বাইতে জানো না। ভক্তিদারে মুক্ত এই বয়তি, গান থামা, তোর কথা আছে। কি কথা আছে কোন? আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে আগামী শুক্রবার সন্ধ্যায়, চলে আসবি, সারা রাত গান বাজনা করবি, 5,000 টাকা পাবি। আমি আপনার বাড়ি যাব না গান বাজনা করতে। কেন আমার বাড়িতে যাবি না কেন, সমস্যা কি? ও তোরা তো বাউল বয়াতি, তখন তো আবার একটু পাউলি বেশি। যা, তোর 10,000 টাকা দেবো। আপনি আমারে 10 লাখ টাকা দিলেও আমি আপনার বাড়ি যাব না। আপনি মানুষটা ভালো না, আপনি রাজনীতি করেন দেখে মানুষকে মানুষ মনে করেন না। এই যে গ্রামের সবগুলা গাছ কেটে সাফা করে দিতেছেন, আপনার লাগে পরিবেশের কত ক্ষতি হইতেছে আপনি জানেন? ওরে বাপ রে বাপ, এত বড় পরিবেশবিদ তুই কবে হইলি রে? তোর মতো ফকিন্দি বয়াতি রে আমি আমার বাসায় যে ডাকছি, এটা তো 14 পুরুষের ভাগ্য রে। মানুষে ঠিকই কয়, এই গ্রামের মানুষে ঠিকই কয় যে তক বয় দেখো আসলে বুক পিট নেয়, তোরা মানুষ ভালো না। রাখ, কয়টা দিন যাক, এই গ্রামে আমি গান বাজনা বন্ধ করে দেব, মনে রাখিস। উচিত কথা কইলে বয়তিরা খারাপ হয়ে যায়। দেন বন্ধ কইরা, দেখি কেমন পারেন। ভক্তিদারে মুক্ত করো, রূপগঞ্জেতে নৌকা ধরো, মদনগঞ্জ কালার চোটে ভাঙবে তরি রবে না, মদনগঞ্জ কালার চোটে ভাঙবে তরি রবে না। মন মাঝি তোর সাধের তরি বাইতে জানো না, মন মাঝি তোর সাধের তরি বাইতে জানো না। কই গেছে দেখতে? আল্লাহ আল্লাহ গো, নয়ন, এই কি হয়েছে তোমার? এই কতক্ষণে কে? কে কোথায় আছো? আমার জামাইরে ধর, আমার জামাইরে ধরো। এই নয়ন ওঠো। আব্বা আব্বা, নয়নের কি হয়েছে? আব্বা আমার জামাই কি হয়েছে? ওঠো না কে? আল্লাহ গো, আল্লাহ গো, গরমের মধ্যে মনে হয় টেস্ট করছে গো। আব্বা ওই কে কোথায় আছো? আমার জামাইরে বাঁচাও। নয়ন না, নয়ন না, আর গরমে কাম করতে হবে না। নয়ন না, উঠো 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 উঠো। এই যে দেখছস গাছটা, হ্যাঁ এই গাছটা কাটবি, একেবারে গোড়ার থেকে আগা পর্যন্ত যা আছে পুরা এই গাছটা কাটবি, ঠিক আছে? আর এই গাছটা কাটা হইলে ওই যে দেখ, ওই যে সমান্তরালে যে আরেকটা গাছ আছে না, এবার ওটা কাটবি। শুরু কর, শুরু কর, শুরু। এই পোলাপন পিছে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। এ ভাই এই আপনার সরকারি গাছ কাটতেছেন কিসের জন্য? সরকারি গাছ কাটলে তোর সমস্যা কি? হ্যাঁ তুই কি সরকার? যা। ভাই আমি সরকার না, আমি জনগণ। আপনারা শুনেন, বয়াতি কইছে এই গাছ যারা কাটে তারা হলো পরিবেশের শত্রু। আপনাকে জন্য বৃষ্টি হচ্ছে না,
আরে ঠাডা পড়া রোদ পড়েছে মাঠের মধ্যে। বাপরে বাপ, হ্যাঁ তোর তো দেখি অনেক সাহস হইছে, তুই আমার মুখে মুখে তর্ক করস, আমার কামে বাধা দিতে হস। এই তুই জানোস না আমি কে? ফকির নির্বাচন চিনোস না আমি কে? চিনি। আপনি আমাকে সরকারি খালও দখল করেছেন, কারণ আবার গাছ কাটতেছেন, দুনিয়ার নেশার জিনিসপত্র বিক্রি করেন আপনি। আচ্ছা এই ফকির বাচ্চা, আমার চিনোস না তুই? আমার নাম জুয়েল, জুয়েল মিয়া। আমি রাজনীতি করি, আমার কথাই এই গ্রামের আইন, আমার কথাই এই গ্রামের সব কিছু। আমি সরকার, আমি আইন, আমি প্রশাসন। আর যদি কোনোদিন তোরে দেখছি আমার কোনো কাজে বাধা দিতে আইসস, তোরে সবার সামনে আমি পিড়াইয়া পিড়া ছাল তুলা ফালামো। যা যা। খারা খারা তামসা দেওয়া কেন? কাম শুরু করো। এই এই আমি একটু বাজার থেকে আইতেছি। আমি কেন তোর জমিতে কাজ করতে বানাইলাম? এ লেগায় আমার জামাই আজকে বইরা গেছে গো আল্লাহ। আরে মা, তোর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমার কারণে জামাই জেদ করছে, আমি ভুল করছি। আচ্ছা আপনারা কি শিওর হ্যাঁ মরে গেছে? তো অজ্ঞান হয়ে যেতে পারে, অনেক সময় তো গরমে মানুষ অজ্ঞান হয়ে যায়। কিন্তু অতিরিক্ত কথা কয়, অজ্ঞান হয়ে মানুষ এতক্ষণ নেরম থাকে? হ্যাঁ, জ্ঞান ফিরতো না? ও ভাবি, আমার ভাই সত্যি সত্যি মারা গেছে। কোন জায়গায় খবর দেবেন, কি জায়গা ঠিক করেন? কি খবর দিব মানে? ওই গরমের মধ্যে খবরে থাকবো কেমন আমি? হ্যাঁ, তিনটা ফ্যান ছাড়ো না গেলি গা, গরমে তো বাঁচতাছি না। ফ্যান ছাড় জলদি, ফ্যান ছাড়। আব্বা, আব্বা গো দেখো, আল্লাহ 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 গো, তোমার অশেষ রহমত, আমার নয়ন পয়সা আছে। যে পড়ছে বাবা রে বাবা, খেতে গেছি যে চোখটা আন্দার, কোন সময় পড়ে গেছি আমি কিছুই জানি না। আল্লাহ বাঁচাইছে আমারে, একটু পানি খামো। আচ্ছা নয়ন মিয়া, তুমি কও তো, আইজ হোক কাইল হোক মরণ কিন্তু একদিন হইব। আর ওই যে গরম কবরের মধ্যেও থাকুন লাগবো, কি লাগবো না কও মুরব্বি, লাগবো না? হ্যাঁ, তা তো লাগে। আর তাছাড়া মরণটা তো কেউ অস্বীকার করতে পারবো না। তাইলে যেইটা অস্বীকার করার কোনো সুযোগই নাই সেটা আমরা ভুলে যাই। আর ডরাই কি? আমরা গরম ডরাই, শীত ডরাই, মরণ রেখেও কিন্তু ডরাই না। হ্যাঁ, এটা তো ভালো কথা কইছো বাতি, এইভাবে তো ভাবিয়া দিছি নাই। হ্যাঁ, ভাবা উচিত। আসলে দুনিয়ার সকল পরিস্থিতির মধ্যে টিকে থাকুন লাগবে, বুঝছো? এই দুনিয়ার কত মানুষ যে আছে যারা অতি গরমের মধ্যেও বাইচে আছে, অতি শীতের মধ্যেও বাইচে আছে। সকল পরিস্থিতি তোমার মাইনে নেওয়া লাগবে না? কিন্তু সবকিছু মাইনে নিলেও আমি তো একটা বিষয় মানতে পারতেছি না। আমার একটা বিচার আছে আপনার কাছে। কি সেটা? ওই যে জুয়েল মিয়া আমারে মারছে। জুয়েল তোরে মারছে কি লিগা? যে আমাকে রাস্তার মধ্যে একটা বড় বট গাছ আছে না, ওই বট গাছটা কাটতেছিল। বয়াতি কি কইছে, গাছ যারা কাটে তারা পরিবেশের শত্রু, এই জন্য আমি গাছটা কাটতে মানা করছিলাম। ওই আমারে কি করলো, ঠাড়ায় কয়টা চর মারলো, লাত্তি দিছে, আমারে কি পরিমাণ মারধর করছে। বাতি গরমে আমি পাগল হই আর যাই হই, জুয়েল রে কিন্তু ছাড়বো না, ওরে মাইরে হলাম আমি। ওর খবর আছে আজকে। শোনো, আমি আগেও কইছিলাম, আমি এখনো কই, এই জুয়েলের মতন লোকজন এই দেশে সর্বনাশ করতেছে। আজকে আমার সর্বনাশ আমরা করবো। আরে কই যাও তুমি? তোমার গাছ তো আর কাটতাছে না, তুমি বলো তো, এমনি একটু আগে অজ্ঞান হয়ে গেছো। আমার গাছ কাটতেছে না, এর লিগে আমি কিছু করবো না। এইরকম চিন্তা ভাবনা করলে দেশে একটা গাছ জুয়েলারা রাখবো না, বুঝছো? অন্যায় যেটা ওইটা অন্যায়, এটা আমার ক্ষেত্রেও কারকজনের ক্ষেত্রেও প্রতিবাদটা করণ লাগবো। ওটা সবাই চল। ঠিক আছে, আমিও যাব। কথা ঠিক কি? কোন দিকে রে? আসো, রাস্তা ধীরে যাও, দেখো। হ্যাঁ, কোন দিকে দেখা? এদিকে ভাই, এদিকে। এই ডালটা আগে কাট, এই ডালটাকে কাট, এটা কাট। কই করাত কই, এত দেরি করে লইব, যাও। এটা আগে কাট, এটা। কেউ কোনো কিছু কাটবো না,
গাছ কাটন বন্ধ, এই গাছ কাটন বন্ধ। এই গাছ কাটার বন্ধ মানে তুই কে? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার কাজ বন্ধ করাস? তুই আমার চিনস? চিনস তুই আমারে? ওই তোর চিনো লাগবো কি লিগা? তুই কাটা, তুই কোন জায়গার ছিরু কাজে তোর চিনতে হইব? কি করবি তুই? এত বড় সাহস, তুই আমারে থাপ্পড় মারছস? আজকে আমি তোরে চিনামো। আমি তুই কে? আমারে কি চিনাবি? তোর চিনে সবাই। তুই যে একটা চোর এটা সবাই জানে। তুই সরকারি গাছ কাটস, তোর কারণে গরম বাড়তাছে, তোর কারণে কোনো কিছু ঠান্ডা হয় না, তোর কারণে বৃষ্টি নামে না, তোর কারণে নিঃশ্বাস নিতে পারি না, অক্সিজেন পাই না। তুই তুই দোষী। তোরা মারবো না, কারে মারবো? চুপ কর। গাছ তো কাটার লেগেই, গাছ না কাটা তুই কাট পাবি কই? গাছ কাটার মতো, গাছ লাগার মতো না। একটা গাছ কাটলে 10টা গাছ যে লাগাইতে হয়, জানো না এটা? তোর 10টা গাছ লাগান। তুই আমার একটা থাপ্পড় দিছস না, তোরে তোরে আমি এবার 10টা থাপ্পড় দিব। খারাপ, আমার জামাই তো এতক্ষণ সত্য কথাই কইছে। এতক্ষণ আমার জামাই একটা থাপ্পড় দিছে, অহন আমরা সবাই মিল্লা তোরে মারুম। খারাপ ধরে সবাই, আরে মায়া চোরের চোর। পুরা গাছগুলা এটা গরম বানাই হয়েছে। এটা ভালো কাম হয়েছে, কিন্তু নয়ন মিয়াটা ভালো কাম করছে। আর ওরা গাছ কাটানোর সাহস পাইব না। আসলে ওরা ধইরা পুলিশে দেওয়া উচিত ছিল। জামাই বাবুজি, এরপরে যদি আবার গাছ কাটতে আসে, তুমি ওরা ধইরা সোজা থানা নিয়ে যাবা। হ্যাঁ, থানালে যাবো। পুলিশের গরম লাগতেছে আমার। আমার কি লেগেছে করো। আচ্ছা, একটা পুষ্করি আনো তো। আরে কি কই, মাথা মুখা আউলা লাগতেছে আমার। পুষ্করিতে ডুব দিতে হইব। দেখছেন দেখছেন, এই লোক কোনোদিন শুধরাবে না, কোনোদিন ঠিক হইব না। বোন রে, গরম কিন্তু আমগো সবারই লাগে, বেশি গরমই আমগো লাগে। কিন্তু আমরা সহ্য করতে পারি, আর হ্যাঁ সহ্য করতে পারে না। আর সহ্য করতে না পারার কারণে কিন্তু একটা ভালো কাম হয়েছে। এই যে গাছ কাটাটা বন্ধ হয়েছে, তাই না? কথা কিন্তু একদম ঠিকই কইছে। মারে, তুই আর ওই জামাই বাবুজির লগে রাগারাগি করিস না। ওর গরমটারে তুই মাইনা নে। দেখিস তো, সবই দেখো, সবই জানো। হ্যাঁ, চল দেখি আবার কই গিয়ে পুকুরে নামছে না বাড়িতে। ভাই হাই, আচ্ছা। টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। আমগো বিবাহ বার্ষিকীর দিন কি আছে না গেছে? না থাকলেও আছে। চল ধরো, এটা কি? বিবাহ বার্ষিকীর উপহার। বিবাহ বার্ষিকীর উপহার? এটা কি নিয়ে আসছো? আমি তো এটা নিব না, নিলে অন্য কিছু নিব। এটা নিম গাছ, দুনিয়ার সবচেয়ে দামি গাছ। এখন থেকে প্রত্যেক বিবাহ বার্ষিকীতে আমরা 10টা করে গাছ লাগাবো। অনেক বছর পরে আমরা যখন থাকবো না, আমাকে সন্তানরা কইব যে আব্বা আম্মায় দুনিয়াতে সবচেয়ে বড় উপহার রেখে গেছে। ঠিক আছে, উপহার আমি নিতে পারি একটা শর্তে। কি শর্ত পাও? তুমি আর গরমকালে গরম গরম করতে পারবা না, এটা হলো শর্ত। কথা দাও। কথা দিলাম। আর গরম গরম করে চিল্লামো না, গরম সহ্য করবো। সত্যি? সত্যি। ধরো। আমরা কালকে সকাল সকাল এই নিম গাছটা আমাদের উঠানের একসঙ্গে রোপণ করব। গাছটা কেমন লাগে এখন? এই যে কারেন্টটা গেল, এখন তো গরম লাগবে আমার। কি বললা? কি বললা তুমি? ও না, অসুবিধা নেই, অভ্যাসে বলে ফেলাইছি। গরম আমি সহ্য করবো। আমি চাই আজকে সারা রাত কারেন্ট না আসুক। না না, দোয়া করো যেন কারেন্টটা চলে আসে।